হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা, আমিও খুব খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি আরও একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে এইভাবে আলু কাটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি? হ্যাঁ হ্যাঁ, গেস করো বন্ধুরা, গেস করো আমি কি বানাতে চলেছি। তো এইভাবে আলু কেটে কি রান্না করা যেতে পারে তোমরা একটু আইডিয়া লাগাও দেখি, কে কেমন বলতে পারো। তো আমি পরে বলবো আমি কি রান্না করছি, দেখি সবাই আগে গেস করো যে আমি কি রান্না করতে চলেছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা আলুকে দু টুকরো করে নিয়েছি। এভাবে এভাবে প্রত্যেকটা আলুকে আমি দু টুকরো করে নিয়েছি এখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আমি আলুটা কেটে নিয়েছি। তো প্রত্যেক আলুগুলোকে দু টুকরো করে আমি কেটে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো। তো আলুগুলো আমি এভাবে নেওয়ার পরে এখানে আরও কিছু মশলা আমি নেব, উপকরণ। তারপর দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন, আর নিচে আছে গোটা ধনে আর গোটা জিরে, আদা রসুনের তলায় রয়েছে। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি একটা মশলার স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখানে কিন্তু রান্নাটা আদা রসুনটা অ্যাভয়েড করতে পারো তোমরা, নিরামিষ হলে শুধু বাকি আর উপকরণগুলো দেবে। তো তারপরে আমি এই দেখো এভাবে একটু 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে, দিয়ে এভাবে একটু আলুগুলোকে এভাবে কালার আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব। তারপরে তুলে নেব আলুগুলো ফ্রাই করার পরে। তারপরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এখানে তোমরা একটু গোটা গরম মশলা দিয়ে দিতে পারো। তো আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার টুকরো করা টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ, দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো তারপরে দেখো বন্ধুরা, একটা কাঁচা টমেটো ছিল আমার হাতের সামনে, আমি সেটাও আর মিস করলাম না, দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ এবার টমেটোগুলো কেমন গলে গলে এসেছে। তো এই অবস্থাতে আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিলাম। তো মশলার পেস্টটা আমি দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল দেবো। মশলা কষানো আমার হয়ে গেছে, পুড়ে যাবে না হলে, তাই একটু পরিমাণে মশলার মিক্সচারের জারটা ধুয়ে আমি জল দিয়েছিলাম। অন্যদিকে দেখো আলুগুলো ভেজে কিন্তু আমি রেখে দিইনি, সাইডে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে। তারপরে ওই গরম সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দেবো, মশলার মধ্যে অ্যাড করে দেবো। তো দিয়ে তারপরে এভাবে একটু দেখো নেড়ে চেড়ে নেব। তো এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। তো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। তো দেখো আমি 10 থেকে 15 মিনিট পরে চলে এসেছি। তো এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো এখানে একটু ধনেপাতা কুচি দিলে আরও বেশি স্বাদ বেড়ে যায়। তো আমার হাতের কাছে ছিল না, তাই আমি মিস করে গেছি। তো তোমরা দিয়ে দিতে পারো। তো রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার। এটা কি বলো তো? এটা হলো আলুর দম। তো আমার ছেলে বায়না করছিল রুটি দিয়ে আলুর দম খাবে, রুটির সঙ্গে। তো এটা গরম ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে, রুটির সঙ্গে, গরম ভাতের সঙ্গে, তোমরা যেটাতেই খাবে খুবই ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো।